আমরা চলো শুরু করি। স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিম বাংলার স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিমবঙ্গ স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক উদ্ভিদ কি? স্বাভাবিক মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেড়ে ওঠে। মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেড়ে ওঠে। স্বাভাবিক উদ্ভিদকে আবার ভাগ করা যায়। স্বাভাবিক উদ্ভিদ কে ভাগ করা যায়। আমাদের বাংলা লেখা ভুলে গেছি। তো স্বাভাবিক উদ্ভিদ মাসে হস্তক্ষেপ ছাড়া বেড়ে যায় এবং এদেরকে ভাগ করা যায়। তো স্বাভাবিক উদ্ভিদ, তো প্রথমে চিরহরিত উদ্ভিদ। চিরহরিত উদ্ভিদ, হরিত মানে সবুজ। তো চিরহরিত উদ্ভিদ বলতে বোঝায় সারা বছর পাতা থাকে। এর সারা বছর সবুজ পাতা থাকে, তাকে চিরহরিত উদ্ভিদ বলে। যেমন গর্জন, পাইন, রোজউড। তো চিরহরিত উদ্ভিদ সারা বছর সবুজ পাতা থাকে। এরপর পর্ণমোচী, নাম্বার 2, পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ বেসিক্যালি একটি নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়, তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। তো একটি নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়, তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। যদি উদাহরণ দেয়া যায়, যেমন পর্ণমোচী উদ্ভিদ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা বাইরে শিমুল গাছ। সো শাল, সেগুন, এদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলে। নেক্সট, এরপর সরলবর্গীয় উদ্ভিদ। সরলবর্গীয় উদ্ভিদ উদাহরণ দিয়ে বোঝাই। সামনে বড়দিন, আজ 14 ডিসেম্বর, সামনে 25 ডিসেম্বর 2024 সাল আসবে। সব বড়দিনে যে গাছগুলো দেখো তোমরা শঙ্কু আকৃতির, ওগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। সুদীর্ঘ
সুদীর্ঘ লম্বা হয়, সুদীর্ঘ শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির এবং ডালপালা অত থাকে না, ডালপালা থাকে না, ডালপালা থাকে না, তাকে সরল বর্গীয় উদ্ভিদ বলে। যদি উদাহরণ দাও তুমি পাইন, ফার, স্প্রুস, পাইন যেমন পাইন, স্প্রুস উদাহরণ। তো চিরহরিত উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ। এরপর আছে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ হচ্ছে সমুদ্র তীরবর্তী উদ্ভিদ, সমুদ্র তীরবর্তী, সমুদ্র তীরবর্তী উদ্ভিদ, তাকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। যেমন উদাহরণ যদি দাও সুন্দরী, গড়ান, সুন্দরী, গড়ান ইত্যাদি। সো সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম হয়েছে এবং সুন্দরবন ম্যানগ্রোভ নদীর তীরবর্তী, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। তো এটা ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট, এবার চলো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিম বাংলায় স্বাভাবিক উদ্ভিদ বেসিক্যালি 5 ভাগে ভাগ করা যায় পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিমবঙ্গ তো সাপোজ এটা ধরে নাও পশ্চিম বাংলা। তো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ভাগ প্রথমে হচ্ছে পার্বত্য অঞ্চলে উদ্ভিদ। পার্বত্য, বাংলা লিখিনি তার জন্য ভুলে গেছি। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ বেসিক্যালি এই পোরশনটা। তো এখানে আছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। নেক্সট, এরপর আছে তরাই এন্ড দোআঁশ, এরপর তরাই এবং দোআঁশ। তো নিচের পার্ট তরাই এবং দোআঁশ। নাম্বার 2, 1 তরাই এবং দোআঁশ অঞ্চলের উদ্ভিদ। তরাই এবং দোআঁশ অঞ্চলের উদ্ভিদ। নেক্সট, এরপর আছে এখান পোরশনে মালভূমি অঞ্চল। সো মালভূমি অঞ্চলের উদ্ভিদ, মালভূমি অঞ্চলের উদ্ভিদ, মালভূমি অঞ্চলের উদ্ভিদ। মালভূমি, এখানে মালভূমি আছে। এরপর আছে সমভূমি অঞ্চলের উদ্ভিদ। এরপর সমভূমি বেসিক্যালি পার্সনটা। তো সমভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ। নেক্সট আছে বদ্বীপ অঞ্চল, বদ্বীপ, ম্যানগ্রোভ, সুন্দরবন, यहाँ पर বদ্বীপ অঞ্চলে, বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ, বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ, বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ। সো পশ্চিম বাংলার স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, নাম্বার 2 তরাই এবং দোআঁশ অঞ্চলের উদ্ভিদ, নাম্বার 3 মালভূমি অঞ্চলের উদ্ভিদ, নাম্বার 4 সমভূমি অঞ্চলের উদ্ভিদ, নাম্বার 5 বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ। নেক্সট, পার্বত্য অঞ্চল দার্জিলিং ওপরে আছে, দার্জিলিং, কালিম্পং এন্ড জলপাইগুড়ি।
সো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। শিলিগুড়ি বাদ। তো শিলিগুড়ি এখন পার্বত্য অঞ্চলে উদ্ভিদের মধ্যে পড়ে না। হোক, এই পার্বত্য অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কেননা পার বেশ শেষে 3 ভাগে ভাগ করে পার্বত্য অঞ্চলে, 3 ভাগে। নিচেটা মিশ্র উদ্ভিদ, উপরটা সরল বর্গীয় উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়। এটা হচ্ছে আলপীয় অঞ্চল, এখানে বরফের জমি থাকে। আলপীয় অঞ্চলের উদ্ভিদ। সো মিশ্র উদ্ভিদ, কারণ এখানে চিরহরিত উদ্ভিদের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। তো পর্ণমোচী চিরহরিত উদ্ভিদ মিশ্রিত হওয়ার জন্য এখানে মিশ্র উদ্ভিদ বলা হয়। আর এখানে ভাগ করা সরল বর্গীয় উদ্ভিদ, আর উপরেরটা বলা হয় আলপীয় অঞ্চলের উদ্ভিদ। তো সরল বর্গীয় অঞ্চলের উদ্ভিদ বেসিক্যালি শঙ্কু আকৃতি হয়, লম্বা হয় এবং শঙ্কু আকৃতির ত্রিকোণাকার হয়। আর মিশ্র উদ্ভিদ পর্ণমোচী সব আছে। আর আলপীয় অঞ্চলের উদ্ভিদ সমগ্র সময় সবসময় বরফে জমা থাকে। তো আলপীয় অঞ্চল এভাবে পার্বত্য অঞ্চলকে ভাগ করা যায়। নেক্সট, তো সরল বর্গীয় অঞ্চলের উদ্ভিদে তুমি উদাহরণ দিতে পারো, এখানে রোজুর দিয়েছি, দেখো সরল বর্গীয়। তো এখানে পাইন, রোজুর, এভাবে উদাহরণ দেওয়া যায় সরল বর্গীয়। এরপর আছে নাম্বার 2, তরাই ও দোআঁশ অঞ্চলে। এরপর দার্জিলিং এর সাউদার্ন পার্ট, দার্জিলিং, জলপাইগুড়ির সাউদার্ন পার্ট তরাই ও দোআঁশ অঞ্চলের মধ্যে অবস্থিত করে, উদ্ভিদে অবস্থান করে। তরাই ও দোআঁশ অঞ্চলে, এই অঞ্চলের এক্সাম্পল হিসেবে শাল, সেগুন এগুলো দিতে পারো। তো শাল, সেগুন, শিশু। তো শাল, সেগুন। তো তরাই এবং দোআঁশ অঞ্চলে উদ্ভিদ। নেক্সট, এরপর আছে মালভূমি অঞ্চল। পশ্চিম বাংলা মালভূমি অঞ্চল পশ্চিম দিকে আছে। তো মালভূমি অঞ্চলে উদ্ভিদ বেসিক্যালি মালভূমি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ঝাড়গ্রামে বেসিক্যালি মালভূমি অঞ্চলে উদ্ভিদ জন্মায়। তো মালভূমি অঞ্চল, এখানে শিমুল, অর্জুন এই গাছ দেখতে পাওয়া যায়। তো শিমুল, অর্জুন এই গাছ দেখতে পাওয়া যায়। নেক্সট, এরপর আছে সমভূমি অঞ্চলের উদ্ভিদ। সমভূমি অঞ্চল যেমন কোচবিহার, দিনাজপুর, এই সমভূমি অঞ্চল এখানে। তো কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, মালদা এই অঞ্চলে সমভূমি অঞ্চলে উদ্ভিদ দেখতে পাওয়া যায়। সমভূমি যেমন আম, জাম, কাঁঠাল, বট, আম, জাম, কাঁঠাল এখানে প্রমুখ স্বাভাবিক উদ্ভিদ। নেক্সট, এরপর আছে বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ। বদ্বীপ অঞ্চলের উদ্ভিদ যেমন এখানে বদ্বীপ অঞ্চল বেসিক্যালি পার্টটা, নিচের পার্টটা, এখানে আছে মেদিনীপুর, পুরো মেদিনীপুর, 24 পরগনা। তো এখানে 24 পরগনা, পার্টলি মোস্টলি 24 পরগনা বদ্বীপ অঞ্চল উদ্ভিদ। 24 পরগনা, এখানে সুন্দর গাছ পাওয়া যায়। এখানকার মাটি লবণ লাগতে হয়। জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে বীজ সংগঠিত হয়। তো জরায়ুজ অঙ্কুরোদ্গম আর ম্যানগ্রোভ হয়। আর পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ নির্ধারণ করে তার ক্লাইমেট, মৃত্তিকার উপর, আবহাওয়া, এন্ড ভূপ্রকৃতির উপর। এটা ভুলে গেছি। তারপর স্বাভাবিক উদ্ভিদ নির্ধারণ করে ক্লাইমেট, জলবায়ু, এন্ড ভূপ্রকৃতি, এন্ড সয়েল, মৃত্তিকা। এই ফ্যাক্টর নিয়ন্ত্রণের উপর স্বাভাবিক উদ্ভিদ নির্ধারণ করে। কেননা ভূপ্রকৃতি, ক্লাইমেট, সাপোজ আমার পশ্চিমবাংলা দেখো ক্রান্তি নিরক্ষীয় জল, এখানে বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে থর্মোরাতে নিরক্ষীয়, ওখানে ক্যাকটাস জাতীয় স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। সো স্বাভাবিক উদ্ভিদ নির্ধারণের ক্লাইমেট, ভূপ্রকৃতি